আজকে সয়াবিনের এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা পেলে মাছ মাংস ডিমকেও তোমরা সরিয়ে দেবে। মাছ মাংস ডিমকে ছেড়ে আগে তোমরা এই সয়াবিনের রেসিপিটা খাবে। তোমরা অনেকেই আছো যারা সয়াবিন একেবারেই ভালোবাসে না, যেমন আমার মেয়ে তো সয়াবিন একেবারেই ভালোবাসে না, কিন্তু আজকে এই রেসিপিটা পেয়ে একেবারে চেটে পুটে খেয়ে সয়াবিন একটাও পাতে রাখিনি, জানো। তো চলো রেসিপিটা শুরুই করে দিই। এইখানে দেখো সয়াবিনটাকে আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, আর সিদ্ধ করা সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ওটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করতে রেখে দিলাম। এইদিকে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম আদা, ধনে আর জিরে দিয়ে এটাকে প্রথমে আমি গুঁড়ো করে নিলাম। আর গুঁড়ো করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা, আর টমেটোটাকে দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিলাম। এদিকে আমি ক্যাপসিকামটাকে দেখো চৌকো চৌকো করে কেটে রেখেছি। সেই ক্যাপসিকামটাকে আমি এখানে শুধুমাত্র একটুখানি নুন দিয়ে ভেজে নেব। তবে ক্যাপসিকামটা কিন্তু নরম করব না, ওই একটু শক্ত শক্ত ভাব থাকবে, তখন কিন্তু আমি ক্যাপসিকামটা নামিয়ে নেব। জাস্ট একটুখানি রং ধরবে। এই যে দেখো, ব্যাস আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এরপর আমি ক্যাপসিকামটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। যখন আমি সয়াবিনটা ম্যারিনেট করতে দিয়েছিলাম তখনই কিন্তু আমি হাতে করে চিপে আগে জলটা পার করে নিয়েছি, সিদ্ধ করার সময় যে জলটা ওর ভেতরে ঢুকেছিল। তারপর কিন্তু আমি ম্যারিনেট করেছি। তো দেখো এখন আমি তো সয়াবিনটাকে লাল লাল করেই ভাজবো, তবে খুব বেশি কড়া কিন্তু করব না, কারণ খুব বেশি কড়া হয়ে গেলে কিন্তু আবার সয়াবিনটা খেতে একেবারেই ভালো লাগবে না। তো এই যে ঠিক এই অবস্থায় আমি এর মধ্যে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। আর এই যে মিক্সি ধোয়ার জলটাও রয়েছে, সেই মিক্সি ধোয়ার জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ কষাবো। আর ওইদিকে চলো আমি একটা মশলা তৈরি করে নিই। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দেব আমি চারমগজ ওই 2 চামচের মতো দিলাম, আর কাজু বাদাম দিলাম, আর দিয়ে দেব এখানে আমি কিশমিশ। তো এইগুলোর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল, খুব বেশি জল দেব না, আমি সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। আর এইদিকে দেখো সয়াবিনের মধ্যে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর এমনি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য নুন। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে নেব। কষাতে হবে কিন্তু একেবারে কম আছে। এই যে দেখো বেশ কিন্তু এটাই তেল ছেড়ে এসেছে, তবে এটা কিন্তু আর একটু কষাতে হবে। এরপর আমি যে পেস্ট এখানে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি, আর যে মিক্সি ধোয়া জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে বেশটি করে কিন্তু কষাবো আরেকবার। এই রেসিপিটা এমন এক রেসিপি যেটা তোমরা লুচি, রুটি, ভাত, পরোটা সবের সাথেই কিন্তু খেতে পারবে। তো চলো এবার এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম আর টমেটো, দিয়ে আমি এটাকে আর একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এটা তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, সেই জন্য সিদ্ধ হওয়ার তো কোনো ব্যাপার নেই, তবে ভালো করে কিন্তু কষতে হবে। আর যে সোয়াবিনের মধ্যে একটা কেমন গন্ধ থাকে সেটাও কিন্তু এই কষতে কষতেই চলে যায়। তো এরপর দেখো এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। তো তোমরা চিনি নাও দিতে পারো, তবে আমি চিনিটা দিই যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো চিনিটা দেওয়ার পরে আমি মিক্সি ধোয়া জলটা আরেকবার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা কিন্তু আমি ঝোল ঝোল করব না, ওই মাখো মাখো ধরনের থাকবে, তাই আমি অল্প করেই এখানে জলটা দিলাম। এরপর এটাকে আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। ওই 1 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে ঢাকাটা খুলে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি
গরম মশলার গুঁড়ো, আর আমি দিয়ে দেবো এখানে গাওয়া ঘি। তো ঘি দেওয়ার পরে এটাকে আমি মিশিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে অন্তত 2 মিনিটের মধ্যে রেখে দেবো। তারপর এটাকে আমি সার্ভ করে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও চাইলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।